গত বছরে এসিটির কাজ করতে এসে আমরা এসির ভিতরে একটি পাখির বাসা এবং 2টি বাচ্চা পেয়েছিলাম। তখন বাসাটি নষ্ট না করে খুব যত্ন করেই আগের জায়গায় রেখে দিয়েছিলাম। আজ আবারও একই এসির অভিযোগে এসেছি। জানি না সেই পাখিটা এখনো তার পুরনো বাসায় বসবাস করছে কিনা। বর্তমানে এসিটিতে স্যারের অভিযোগ হচ্ছে আগের তুলনায় কুলিং পারফরমেন্স অনেকটাই কমে গিয়েছে এবং দীর্ঘ সময় এসি চালালে গলা শুকিয়ে অস্বস্তি অনুভব হচ্ছে। আমরা এসিটি চালু করার পর যে সমস্যাটি পেলাম, ইনডোর ইউনিট থেকে বাতাস বের হওয়ার সময় শো শো করে বাতাস কাটার মতো শব্দ করছে। সাধারণত এমন সমস্যাগুলি হয়ে থাকে ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার কিংবা কুলিং কয়েলে অতিরিক্ত ময়লা জমে ব্লক থাকলে। এয়ার ফিল্টারে তেমন একটি ময়লা নেই, কারণ স্যার প্রতি মাসেই নিজেই ফিল্টারটি ক্লিন করে রাখেন। হয়তো কুলিং কয়েলে ময়লা আটকে আছে। আমরা ইনডোর ইউনিটের কাভারগুলি আগে খুলে নিব। দেখুন, যেটা সন্দেহ ছিল সেটাই। কুলিং কয়েলে কি পরিমাণ ময়লা আটকে আছে। ময়লাতে কুলিং কয়েলের প্রায় 70% মতোই ব্লক হয়ে আছে। আপনারাই বলুন, একটা এসিতে যদি এই পরিমাণ ময়লা জমে সেই এসি কুলিং কিভাবে করবে? তার শ্বাস নেওয়ার জায়গাটাও তো নেই। ইনশাল্লাহ সার্ভিসিং করে দিলে আশা করি সমস্যাটি সমাধান হয়ে যাবে। স্যার যখন এসিটির সমস্যার কথা আমাকে কল করে জানান, স্যার আমাকে বলেন আমি যেন সাথে করে গ্যাস সিলিন্ডারও নিয়ে আসি, কারণ স্যারের ধারণা ছিল কুলিং কম হচ্ছে মানে এসিতে গ্যাস লাগবে। বিষয়টা এমন যে স্যার বলছেন আমার অনেক টাকা, আপনি এসে লুটে পুটে নিয়ে যান। কিন্তু না, আমরা আমাদের সততা কখনো টাকার কাছে বিক্রি করব না ইনশাল্লাহ, কারণ হারাম কখনো আরাম দেয় না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সৎ থাকার। আলহামদুলিল্লাহ, ইনডোর ইউনিটটি সার্ভিসিং করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আগের আর এখনকার তফাৎ। আউটডোর ইউনিটটি ছাদের পাশেই বসানো আছে। আমরা আগে কাভারটি খুলে চলুন দেখি পাখিটা এখনো এই বাসায় ঘর সংসার করে কিনা। যখন আমরা পাখির বাচ্চাগুলি রেখে গিয়েছিলাম, বাচ্চাগুলি একেবারেই ছোট ছিল, শরীরে পশমও হয়নি তখন। পাখির বাসাটি এখনো এখানেই রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে পাখিটি আর এখানে বসবাস করে না, পরিত্যক্ত ভাবেই পড়ে আছে। যেহেতু পাখিটা এখানে আর বসবাস করে না, তাই আমরা বাসাটি ফেলে দিচ্ছি, কারণ পাখির বাসার মধ্যে অনেক পিঁপড়া গিয়ে বাসা বেঁধেছে। এই পিঁপড়া একসময় গিয়ে আউটডোরের সার্কিটে বাসা বাঁধতে পারে। আউটডোর ইউনিটটি ওয়াশ করার জন্য টপ কভারটা খুলে নিব, যেন দুই সাইড থেকে কন্ডেন্সারে ভালো করে পানি মারা যায়। ইউনিটের কাভারগুলিও ভালো করে ওয়াশ করে ইনডোর ইউনিটটিও ফিটফাট করে নিয়েছি। এসিটি চালু করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আর বাতাসে কোনো সাউন্ড নেই, স্মুথ ভাবে এয়ার ফ্লো হচ্ছে।